নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য গর্ভমোচার রেসিপি নিয়ে এসেছি আর শেয়ার করেছি প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখুন, এখানে মোচাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমরা হাতে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এবার আমরা মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গর্ভ মোচা রেগুলার মোচা থেকে দেখতে আলাদা হয়, আর এটার টেস্ট রেগুলার মোচার থেকে খুবই ভালো লাগে। আপনারা গর্ভ মোচা বা নর্মাল মোচা যেটাই নেন না কেন, খেয়াল রাখবেন ওটা যেন কাঁচকলার মোচা না হয়, কারণ কাঁচকলার মোচা খেতে তেতো হয়। তো দেখুন, এবার আমরা মোচাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটার এই যে দুটো পার্ট দেখছেন, এটাকে রিমুভ করে দিতে হয়। এই পার্টটা যদি আপনারা রান্নায় ইউজ করেন, প্রথমত এটা রান্না হয় না আর খাওয়ার পর পেটে ব্যথা করে। তো দেখুন, এবার সেম প্রসেসে আমরা সব কটা মোচাকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই কমপ্লেন করে যে মোচাকে পরিষ্কার করার টাইমে হাত কালো হয়ে যায় অ্যান্ড ওই দাগটা সহজে উঠতে চায় না। তো এইভাবে আপনারা সর্ষের তেল অ্যাপ্লাই করে নিলে ওটা আর আপনাদের প্রবলেম হবে না। তো দেখুন, এখানে আমরা বডিতে সর্ষের তেলটাকে লাগিয়ে নিচ্ছি। আর এবার আমরা একে একে মোচাগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমরা সাইডে একটা বোল নিয়েছি, আর ওই বোলের মধ্যে আমরা নিয়েছি নর্মাল জল। এই মোচাগুলোকে কেটে আমরা সেই জলে ট্রান্সফার করছি। এইভাবে গর্ভ মোচাকে কেটে জলে ভিজিয়ে রাখলে ওটা কালো হবে না। তো দেখুন, এখানে আমরা গর্ভ মোচাকে ভালো করে কেটে নিয়েছি, আর এবার আমরা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমরা গ্যাস ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমরা এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এবার আমরা এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো যতক্ষণ আমাদের আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নেব। তো ওটার জন্য আমরা একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 ইঞ্চ আদা। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ গোটা ধনে, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি অলমোস্ট 1/4 কাপ জল। এখানে আমরা নর্মাল জলের ব্যবহার করেছি। আর এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এবার আমরা সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন, এখানে আমাদের আলুও ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন, এবার একই তেলে আমরা অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। আর এবার আমরা এই জিরেটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা টমেটোর পেস্ট। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমরা ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। বন্ধুরা, এই রেসিপিটাকে আমরা ভেজ রেখেছি, আপনারা চাইলে এটার মধ্যে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এবার এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমাদের দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন, এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ স্প্রাউটেড ছোলা। আপনারা যদি চান তাহলে আপনারা অঙ্কুরিত ছোলা ব্যবহার না করে নর্মাল ভেজানো ছোলাও এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা মোচা। বন্ধুরা, এখানে আমরা ছোলা বা মোচাকে ভাপিয়ে নিইনি, আমরা এটাকে নর্মাল কাঁচা অবস্থাতেই এখানে ইউজ করেছি। তো দেখুন, সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাকে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তো দেখুন, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা লিডটাকে উঠিয়ে দিচ্ছি আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, রেগুলার মোচা যেরকম রান্না করার টাইমে অ্যামাউন্টে কম হয়ে যায়, গর্ভ মোচা কিন্তু অ্যামাউন্টে কম হয় না।
এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু, আর অ্যাড করে দিচ্ছি নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিতে আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুসারে কম বা বেশি করতে পারেন। তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। এখানে জলটা আমরা মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি, সেজন্য এটার কালার একটু রেড কালারের হয়েছে। তো দেখুন আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এই মোচাকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা, আমার মনে হয় মশলা ধোয়া জল যদি রেসিপিতে ইউজ করা যায় তাহলে ওটার ডিশের টেস্ট খুব বাড়িয়ে দেয়। কিন্তু আপনাদের মতামত আপনারা আমাদের সঙ্গে কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা মোচার সবজিকে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের গর্ভ মোচার সবজি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আমরা আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, সবগুলো না, জাস্ট কয়েকটা। এটা করলে সবজির টেক্সচারটা খুব ভালো আসে। তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমরা ফ্লেমটাকে অফ করে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের গর্ভ মোচার সবজি। তো এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আপনাদের অনুভব কীরকম থাকলেও আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু শেয়ার করতে ভুলবেন না। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।